আজকে আমার কলোনিতে ঘটে গেল একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা পুরো ভিডিও দেখলে আপনারা খুব বুঝতে পারবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক আনন্দ পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কলোনির বাইরে গেলাম, কলোনিতে দরজা লাগাই দিই। যখন বাইরে গেলাম, আইসে দেখি হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে একটা অন্যরকম আওয়াজ আসতেছে। তো আওয়াজটা স্বাভাবিকভাবে আমার বাজরিগার পাখির আওয়াজ না, যেহেতু বাইরে সবগুলো বাজরিগার পাখি। এজন্য আমি অবাক হলাম, গিয়ে দেখলাম যে হায় রে, এটা তো আমার কোকাটেল। কোকাটেল তার খাঁচা থেকে বের হয়ে গেছে। এটা পুরুষ পাখি, এটা বের হয়েছে। মেয়ে পাখিটা এখনো খাঁচার মধ্যে আছে, খাঁচাটার নিচে, সে উপরে চলে আসছে। এখন সে উপর থেকে নিচের দিকে খুঁজতেছে, সে খুঁজতেছে তার আহ, খাঁচাটা কই। কই সে তার সঙ্গী আছে, সে তার সঙ্গীর খোঁজে উতলা হয়ে গেছে। দেখেন কি করতেছে। আর বাজরিকার পাখিগুলোও অবাক। অনেকগুলো বাজরিকার পাখি একেবারে ভয় পেয়ে গেছে, যেহেতু এর সাইজ একটু বড় অন্যান্য পাখিগুলো থেকে, সে অন্য ধরনের। এর জন্য কিছু কিছু বাজরিকার পাখি একেবারে ভয় পেয়ে গেছে, সে উপর থেকে নিচে চলে আসছে। যখন দেখলাম তার উপর থেকে নিচে আসার ভাব আছে, তখন আমি চিন্তা করলাম ভিডিও করি। আমার কাছে মনে হয়েছে যে সে নিচে চলে আসবে। আমি অবাক হয়ে গেলাম যে অল্প সময়ের মধ্যে সে উপর থেকে নিচে চলে আসছে, এবং তার পুরোপুরি খাঁচার উপরে। সে কিন্তু এই প্রথমেই তার খাঁচা থেকে বের হয়েছে, এর আগে কখনো এই খাঁচা থেকে সে বের হয়নি। এই আমার কাছে আসার পর থেকে সম্ভবত 2 মাস হয়েছে। এই 2 মাসের ভিতরে সে এই খাঁচা থেকে এখনই বের হয়েছে। আর সে উপরে গিয়ে অল্প সময়ের মধ্যে সে নিচে চলে আসছে। আর সঙ্গীর প্রতি এত টান, মানে এত অল্প সময়ের মধ্যে সঙ্গীর প্রতি যার যে আকর্ষণ আমি দেখলাম, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখেন আমাদের মানুষের মধ্যে কি হয়, মানুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা, মানে ছোট্টখাট্ট বিষয় নিয়ে তালাক পর্যন্ত হয়ে যায়। তো সম্পর্কের মধ্যে এত আর যদি কিছু সময় পার হয়ে যায়, সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। স- একটা দীর্ঘ সময় পর্যন্ত যখন সংসার করে, তখন সংসারের এই কেমন যেন স্বাদ কমে যায়। অথচ দেখেন এই পাখিটা, এরা কিন্তু অনেক বয়স্ক পাখি। এর সাথে এর দীর্ঘদিনের সংসার, দীর্ঘদিন তার সাথে থাকতেছে। এখন সে বন্দি পাখি, পাখি চায় সে মুক্ত হতে। সে যখন মুক্ত হয়েছে, সে কখনো তো চাইবে না সে আবার ওই খাঁচার মধ্যে গিয়ে বন্দি হতে, বরং সে চাইবে সে মুক্ত থাকতে। তো সে যখন মুক্ত হয়েই গেছে, তার এখন প্রচেষ্টা থাকবে যে আরো বেশি মুক্ত হওয়ার, এখান থেকে বের হওয়া যায় কিভাবে। কিন্তু না, সে বরং সে ওই এই মুক্তি তার দরকার নাই, তার দরকার হচ্ছে এমন একটা জীবন, যে জীবনে তার সঙ্গী তার পাশে থাকবে। সে বরং মুক্ত নয়, ঘনিষ্ঠ সঙ্গী, পছন্দের সঙ্গীর সাথে থাকুক। চাই সেটা বন্দিত্ব জীবন হোক না কেন, বন্দী হয়ে থাকবো, তবে সঙ্গীর সাথে থাকবো। নেমে গেছে নিচে। দেখেন ওই বাজরিকার পাখিগুলো ভয় পাচ্ছে, কিছু পাখি ভয় পায় আর কিছু পাখি আবার আছে ভয় পায় না। সে নিচে চলে আসছে, এখন আমি চিন্তা করতেছি এ ডুববে কি না। আমি আমি ভিডিও ছাড়তেছি না। দেখেন আমি প্রথম মনে করছিলাম সাথে তাকে সাথে সাথে ধরে ফেলবো, বাজরিকার পাখিগুলো ভয় পাচ্ছে, আবার কোনো বাজরিকার পাখি কি ক্ষতি করে কিনা, কারণ সে যদি একটা বাজরিকার পাখিকে কামড় দেয় তার কি অবস্থা হবে। পরে দেখলাম না, সে বাজরিকার পাখিগুলোকে যদি একটু কামড় দিতে যায়, পাখিগুলো আবার অনেকগুলো ইয়ে করে। তো এই যে দেখেন, সে কিন্তু যে দিক দিয়ে বাড়িয়েছে, আমি ভুলে খাঁচাটার দরজাটা একটু খোলা রাখছিলাম, এটা আমি ইচ্ছে করে রাখিনি, ভুলে রাখছি। যে দেখেন, মানে কি একটা দৃশ্য, সে খাঁচা চলে আসছে, তার সঙ্গীর কাছে চলে আসছে, মানে এটা অবাক করা দৃশ্য। মানে আমার কাছে অনেক ভালো